বন্ধুরা আর চিন্তা নেই, শর্ট ক্রিয়েটারদের জন্য গুড নিউজ চলে এসছে। সম্পূর্ণভাবে ইউটিউব নিজের এআই প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করে ফেলেছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ এআই, যারা হচ্ছে এআই দিয়ে ভিডিও তৈরি করো, শর্ট ভিডিও, খাস করে শর্ট ভিডিওতে কাজ করছো, তাদের জন্য কিন্তু একটা ইউটিউব নতুন একটা আপডেট এবং নতুন তার নিজের প্ল্যাটফর্মে একটা আপডেট নিয়ে এসছে। সেই আপডেটের মাধ্যমে যদি আমরা ভিডিওগুলো তৈরি করি তাহলে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করতে পারবে এবং সম্পূর্ণভাবে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ফ্রি তৈরি করে তোমরা কিন্তু একটা ইনকাম শুরু করতে পারবে। বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমার কথা বলছি অসীম। আমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছিলাম এবং সম্পূর্ণভাবে এআই দিয়ে বানাচ্ছিলাম, যেখানে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করছিলাম বা অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য শর্ট ভিডিও তৈরি করছিলাম, তাদের জন্য কিন্তু ইউটিউব একটা গুড নিউজ নিয়ে এসছে। কারণ আমরা শর্ট ক্রিয়েটাররা কিন্তু এখন বর্তমানে আনন্দে আত্মহারা হয়ে উঠবো, কারণ আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম ইউটিউবের মধ্যেই কিন্তু আমরা নিজেদের এআই ভিডিওগুলো তৈরি করতে পারবো। আজকের এই ভিডিও কিন্তু সম্পূর্ণ যারা শর্ট ক্রিয়েটার এবং যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছিলে এবং আগামী দিনে তৈরি করতে চাইছো বা আজকে প্ল্যাটফর্মে এসেছে বলে তোমরা নিজেরা এখন তৈরি করতে চাইছো, তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাকে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। দেখো, আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে আগে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা সবার আগে আমি দেখলাম এবং আমার মনে হলো যে আমার যে অডিয়েন্স এবং দর্শক বন্ধুরা তাদের কাছে সবার প্রথমে মেসেজটা পৌঁছে দেওয়া উচিত। হয়তো আগামী দিনে ধীরে ধীরে এই ভিডিওগুলো আরো তৈরি হতে থাকবে। দেখো, ইউটিউবে কিন্তু আজকের দিনে কমসে কম 3টে আপডেটের মেসেজ এসছে এবং সম্পূর্ণভাবে এআই ক্রিয়েটারদের জন্য এবং শর্ট ক্রিয়েটারদের জন্য। তো বন্ধু, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই যে আপডেটগুলো এসছে এআই দিয়ে, এখানে সবার প্রথমে আমি তোমাদের বলবো এআই প্লেগ্রাউন্ড। এই আপডেটটার মধ্যে দিয়ে কিন্তু তুমি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিজের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইউটিউবের এআই ব্যবহার করে তৈরি করতে পারো। তারপরে এসছে এফেক্ট। এই এফেক্ট কিন্তু ইউটিউব নিজের প্ল্যাটফর্মে নিয়ে এসছে। তোমরা কিন্তু এফেক্টের মধ্যে বিভিন্ন রকম যারা যেরকম পছন্দ সে ধরনের এফেক্ট ইউজ করতে পারো। এরপরে এসছে ফটো থেকে ভিডিও। ঠিক যেরকমভাবে আমরা চ্যাট জিপিটির মধ্যে গিয়ে কোনো একটা প্রম্পট আমরা লিখি, ইমেজ প্রম্পট লিখে ওখান থেকে প্রম্পটের মাধ্যমে এআই দিয়ে ভিডিওগুলো জেনারেট করি, ঠিক সেরকমই তারপরে গিয়ে আমরা কি করি, আমরা ওখান থেকে ভিইও এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চ্যাট জিপিটি বা গুগল এআই এর মাধ্যমে ওখান থেকে ভিডিওটাকে তৈরি করি, বা কিলিং এআই, লিওনার্দো এআই, বিভিন্ন এআই এর মাধ্যমে ভিডিওটা আমরা তৈরি করি। কিন্তু এখন ইউটিউব কিন্তু সম্পূর্ণ নিজের প্ল্যাটফর্মে এআই নিয়ে এসছে, যেখান থেকে আমরা প্রম্পট দিয়ে বা তোমার ইমেজ, তুমি যেই ইমেজ দিয়ে ভিডিও বানাতে চাইছো সেই ইমেজের মাধ্যমে তোমরা যদি সেই এআই ভিডিওটা তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা সেটাও করতে পারো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও তোমাদের দেখা করা যাক এবং স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি যে ভিডিওটা আমরা কি করে তৈরি করবো। তো সবার প্রথমে আমি তোমাদের দেখাবো এআই প্লেগ্রাউন্ড আসলে জিনিসটা কিরকম। তো আমাকে কি করতে হবে, সবার প্রথমে আমাকে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে, আমাকে চলে আসতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে চলে আসার পর আমি যে কাজটা করব, এখানে দেখো চলে আসার পর আমি এখানে দেখো যেই কাজটা করব সেটা হচ্ছে আমার এই প্লাস অপশন যেটা আছে, এই প্লাস অপশনে আমি ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অনেকগুলো অপশন খুলে এসছে এবং আমি শর্ট অপশনে ক্লিক করব। ঠিক আছে, শর্ট অপশনে আমি ক্লিক করছি। শর্ট অপশনে যখনই আমি ক্লিক করলাম এই ধরনের একটা পেজ কিন্তু খুলে এসছে, তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম। কিন্তু যারা আমরা শর্টে কাজ করি তারা কিন্তু অবশ্যই জানি একটা পেজ খুলে আসে। আমরা এখানে খুলে এসছে, খুলে আসার পরে আমরা যে কাজটা করব, এখানে অ্যাড অপশনে আমরা ক্লিক করব। যখনই অ্যাড অপশনে ক্লিক করব তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে এবং আমরা কি করব, এই যে মাল্টিপুল, আমরা কি করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাল্টিপুল অপশন আছে, সিলেক্ট মাল্টিপুল এবং সিলেক্ট নেক্সট। আমরা কি করব, প্রথমে সিলেক্ট মাল্টিপুল অপশনটায় ক্লিক করব। দেখো, সিলেক্ট মাল্টিপুল অপশন আমরা ক্লিক করে টিক করে দিলাম। এইবার টিক করার পরে এখান থেকে আমাকে 2-3টে ভিডিও নিতে হবে, ছোট ছোট ভিডিও স্ক্রিপ্ট নিতে হবে। তো আমি গ্যালারিতে ক্লিক করে ভিডিও অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা নিচের দিকে গেলাম। আমাকে যেহেতু শর্ট ক্রিয়েটার আমি নই, আমাকে ভিডিও সেরকম নেই, আমি কোনো একটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখো এই ভিডিওগুলো আমি নিয়ে নিলাম, একটা দুটো, ঠিক আছে, দুটো ভিডিও আমি নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি কি করলাম, নেক্সট, এখানে দেখতে নেক্সট অপশন, এই অপশনে আমি ক্লিক করলাম। যখনই নেক্সট অপশনে ক্লিক করব তোমরা একটা জিনিস ফলো করো, এখানে কিন্তু এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে ধরো তোমার ভিডিওটা আছে, কোথায় আছে তোমার ভিডিওটা, এইখানে তুমি তোমার ভিডিওটাকে নিয়ে এসছো। ঠিক আছে, সিলেক্ট করে গ্যালারি থেকে তোমার ভিডিওটাকে এখানে নিয়ে এসছো। আনার পর এইখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা গান, 2, 3, 4 এরকম আরো অনেকগুলো গান তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো তোমরা এখানে কিন্তু অনেক গান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে কি করতে হবে, যে কোনো একটা গান ধরো আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি রাজা হিন্দুস্তানি করে নিয়ে নিচ্ছি, রাজা হিন্দুস্তানি। এটা
যেহেতু এটা আমার 4 এখানে রাখলাম। দেখো এতে কি হবে, দেখো যখনই তোমার যদি ছোট ছোট স্ক্রিপ্ট হয় তাহলে কিন্তু এই গানটা একটু একটু দেখিয়ে কিন্তু তোমার ভিডিওটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। গানটা কিন্তু ফুল আসবে, তোমার গানটার লেন্থ অনুযায়ী ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। যখনই তোমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করবে তখন কিন্তু তুমি আগে পৌঁছে যাবে, এবং সেখানে গিয়ে তোমাকে ঠিক যেরকম শর্ট অপশনগুলো তোমরা কাজ করতে, শর্ট অপশনে কাজ করতে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে গানের সাথে, সেরকমভাবে তোমাকে 3-4টে ভিডিও অ্যাড করতে হবে, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আস্তে আস্তে স্লট চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এটা গেল একটা অপশন, ঠিক আছে। এবার আমরা যখন দেখো তোমার যদি গান পছন্দ না হয় আমরা স্কিপ করলাম, স্কিপ করে আমরা ব্যাকে চলে আসলাম, ঠিক আছে। ব্যাকে চলে আসতে পারবো, আমরা এখানে ক্লিক করে আবার ব্যাকে চলে আসবো। এইবার আমরা যে কাজটা করব, আমাদের এবার সেকেন্ড কাজ হচ্ছে এফেক্ট। এই এফেক্টটা আমরা কি করে ব্যবহার করব, দেখো এই জায়গাটা আমরা যখন চলে এসেছি আমরা এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা এফেক্ট অপশন আছে, এই এফেক্ট অপশনে আমরা ক্লিক করছি। এফেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে দেখো এই জায়গায় অনেকগুলো কিন্তু অপশন চলে এসছে। এখানে দেখো এই অপশনটা হচ্ছে সেভ অপশন, আর এই দেখো মেকআপ, বিভিন্ন রকম অপশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। আমরা দেখো এখানে নিচের দিকে গেলে এখানে আরো কিন্তু অপশন তোমরা দেখতে পাবে, এবং এদিকে যদি যাও তোমরা এদিকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড, লেন্স, ইন্টারেক্টিভ, ঠিক আছে, মেকআপ, এআই, নিউ সব ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এবার ধরো আমি নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে যখনই আমি ক্লিক করছি এই যে এই এফেক্টগুলো কিন্তু এখন নিউ এসছে, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আমি যখনই এখানে দেখো এই নিউ অপশনটা কোনো একটা এফেক্টে ব্যবহার ক্লিক করলাম, এখানে ক্লিকটা করলাম, এখানে দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই এফেক্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এফেক্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এইবার দেখো আমি বেশি তোমাদের ভিডিওটা বাড়াবো না। এইবার দেখো যখনই আমি কি করব, যখনই আমি এই এআই অপশনে ক্লিক করছি, যেটা কি আজকের সবচেয়ে মানে কঠিন আপডেট, যেটা সবচেয়ে দারুণ আপডেট, আমরা যখন এআই অপশনে ক্লিক করলাম, এবার দেখো এটাকে আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে, এইখানে দেখো এই যে এই ইন্ডিকেটরটা আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি এখানে ইন্ডিকেটরটা ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো, আমি আগের মতন জায়গায় চলে এসেছি। এবার আমার যে এআই অপশনটা আমি ক্লিক করে রেখেছি, এইখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, আমি দেখো ড্রিম ইউনিকর্ন এইখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে দেখো তোমরা এখানে কিন্তু আমার উপরে এই ফটোটা দেখা যাচ্ছে। যদি এই ক্যামেরা অপশনে তুমি ক্লিক করো তাহলে ফটোটা কিন্তু আউট হয়ে যাবে। দেখো ক্যামেরা অপশনে আমি ক্লিক করলাম, আমি এখানে যখন ক্লিক করলাম ক্যামেরা ফটোটা কিন্তু আউট হয়ে গেল, ঠিক আছে। আমি আবার এখানে নিয়ে চলে আসলাম। এইবার আমাকে যে কাজটা করতে হবে, এইখানে আমি কি করব, এইখানে আমি একটা কিছু আঁকবো। এখানে দেখো একটা পাখি এঁকে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি যখন এঁকে দিলাম, দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই অপশনটা কিন্তু কালার হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি কি করছি, আমি এখানে এটার উপরে ক্লিক করলাম, আমি এটার উপরে ক্লিক করলাম। যখনই ক্লিক করব দেখো একটা দারুণ কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে আমার পিছনটায়, ঠিক দেখতে পাবে এখানে। এই দেখো দেখতে পেলে এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এসছে, দেখতে পাচ্ছ কি দারুণ ব্যাকগ্রাউন্ড আসছে। মানে এখানে তুমি যেই ইউক্রেন মানে একটা শুধু আঁকতে, যেই আঁকবে সেই আঁকাটা যা বুঝবে এআই সেটা কিন্তু তোমার এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমি দেখো যদি পছন্দ না হয়, আমার এখানে পছন্দ হলো না, তো আমি আবার এখানে কি করব, আবার এই যে এই অপশনটার উপরে কিন্তু আমি আবার ক্লিক করব, ঠিক আছে। আমি অপশনটার উপর আবার ক্লিক করলাম, দেখো এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে আর একটা কোনো অপশন এখানে কিন্তু এআই দিয়ে দেবে, কেউ বলতে পারবে না কোন অপশনটা আসবে। দেখো এখানে কিন্তু এখনই চলে আসবে, দেখো চলে এসছে এখানে। এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো, এবং তোমার যেটা পছন্দ তুমি সেরকমই কিছু আঁকতে পারো। যত সুন্দর তুমি আঁকবে তত সুন্দর কিন্তু আসবে। এইবার দেখো আমরা কি করবো, এখানে আমরা ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে আমরা ব্যাকে আসছি। আবার আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করলাম, ক্লিক করে দেখো আমরা এখানে কি করব, আবার এফেক্ট অপশনে চলে আসবো, এখানে ক্লিক করলাম। এবার এআই অপশনে চলে আসলাম, আসার পরে আমরা ড্রিম ক্যাট এই অপশনে ক্লিক করছি। ড্রিম ক্যাট অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে কিন্তু আবার আমরা চলে এসেছি, আবার এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কি আঁকবো, একটা মাছ এঁকে দিচ্ছি আমি। ঠিক দেখো যেটুকু আমি এঁকেছি সেটুকু তোমার দেখাচ্ছি। এবার আমি ওপরে কি করবো, আবার এখানে ক্লিক করে দেবো। দেখো ক্লিক করে দিলাম, এখন কিন্তু এটা চলে এসছে। তুমি যেরকম সুন্দর তুমি আঁকবে, যেরকম তুমি বোঝাতে পারবে সেরকমই কিন্তু এখানে চলে আসবে। এইবার দেখো এরকম তোমরা কিন্তু করতে পারো, এরকম ভাবে তুমি কিন্তু সেই এআই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারো। এটাকে আমরা কি করলাম, এফেক্ট। তুমি এখানে আরো অনেক ধরনের এফেক্ট তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমরা এখানে ব্যাকে যাচ্ছি, এবং এখানে আসার পর দেখো আমরা এই এফেক্টটা নিয়ে নিলাম। আসার পরে এখানে দেখো এই এফেক্টটা তুমি দেখো, এই এফেক্টটা তুমি ব্যবহার করতে পারো। এখানে মেকআপ এফেক্ট আছে, এখানে মেকআপ, এখানে আমরা চলে আসলাম। দেখো এই মেকআপ এফেক্টে
দেখো এরকম চলে এসেছে, দেখতে পাচ্ছ চেঞ্জ কিছু হয়ে যাবে। এখানে চলে আসলাম, দেখো এখানে আসলাম আবার একটা চেঞ্জ হয়ে যাবে, কিছু না কিছু চেঞ্জ হয়ে যাবে। তুমি কিন্তু তোমার মতন করে যে কোনো এফেক্ট কিন্তু এখানে ইউজ করতে পারো, শো ইওর ফেস, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো ব্যাকে আসছি। এবার আমরা ব্যাকে আসার পরে আমরা এখানে ক্লিক করছি। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেটা ফটো থেকে ভিডিও, যেই কাজটা আমরা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি দিয়ে গিয়ে করতাম বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে ইউজ করতাম, সেখানে কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো আজকে। তো আমরা দেখো এখানে চলে আসলাম, দেখো এফেক্টটা দেখতে পাচ্ছ, আগের এফেক্টটা কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে দেখো কি করতে হবে, এখানে ব্যাকে এসে আমাকে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এবার আমি এখানে চলে আসলাম, চলে আসার পরে দেখো এখানে আমি যখনই আসবো এখানটা চলে আসলাম। এইবার আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আমার এখানে এই গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে। এবার এখানে ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য আমাকে এখানে এই গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন স্ক্রিন, এই গ্রিন স্ক্রিন যখনই আমি ইউজ করব, টাচ করব, তখন এই গ্রিন স্ক্রিন টাচ করার পরে তারপরে একটা অপশন আসবে ড্রিম স্ক্রিন। ড্রিম স্ক্রিন, ওই ড্রিম স্ক্রিনের পর, ঠিক আছে, ড্রিম স্ক্রিনের পর যখন তোমার গ্রিন স্ক্রিন ওকে করবে, তারপর ড্রিম স্ক্রিন আসবে। ড্রিম স্ক্রিন থেকে কিন্তু তোমাকে গ্যালারিতে যেতে হবে। ওকে, এবার দেখো আমরা চলে যাচ্ছি। তো আমরা ড্রিম স্ক্রিনে ক্লিক করে ফেললাম। ড্রিম স্ক্রিনে ক্লিক করার পর গ্যালারিতে গেলাম। গ্যালারিতে কি করতে হবে, দেখো তোমাদের উপরে একদম ক্রিয়েট বলে একটা অপশন আছে, ওই ক্রিয়েট অপশনে তোমরা কিন্তু ক্লিক করতে পারো। ক্রিয়েট অপশনে যখনই ক্লিক করবে, দেখো ক্লিক করার পরে আমরা কোথায় চলে যাবো, এবার দেখো ক্রিয়েট ভিডিও। এবার নিচে দেখো একটা যে ইউটিউব ক্রিয়েটর তৈরি করে দিয়েছে পাইনাপল, পাইনাপল। এখান থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যে অপশনটা আছে, ওখানে একটা কিন্তু আমরা বাই ডিফল্ট একটা অপশন ওদের তৈরি করে দিয়েছে। যখন পাইনাপল তোমরা দেখো এখানে কিন্তু দেখা যাবে যে কোনো একটা পাইনাপল, এখানে কি আছে, পাইনাপল ওয়ার সানগ্লাস অ্যান্ড ওয়ারিং সি বিচ, মানে কোনো সমুদ্রের সি বিচে কিন্তু একটা মানে আনারসকে চশমা করে রাখা হয়েছে। তো সেটা কিন্তু তোমরা আপনি আপনি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে যখনই তুমি কিছু লিখবে, তো এখানে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্ট। আমাকে কিন্তু এখানে তুমি কোনো স্ক্রিপ্ট লিখে কিরকম ভিডিও চাইছো সেটাও কিন্তু তৈরি করতে পারো। তার সাথে সাথে তুমি যে কোনো একটা ইমেজ তুমি ওখানে দিতে পারো, এবং সেই ইমেজটার থেকেও কিন্তু তোমরা আগেই করেছো অনেকে, সেখান থেকেও কিন্তু তোমরা সেই ইমেজের মাধ্যমে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারো, ঠিক আছে। এইবার যখনই তুমি ওখানে তৈরি করবে, সেখানে তুমি যা খুশি যেরকম লিখবে সেরকমই কিন্তু আসবে। ঠিক আছে, সেরকমই কিন্তু লিখবে। এবার দেখো এখানে যখনই তোমরা ক্রিয়েট ভিডিওতে চলে আসবে, এখানে কি করতে হবে, এখানে কিন্তু আপনি এই ভিডিও তোমাকে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে। এবং দেখো এখানে পাইনাপল ওয়ারিং সানগ্লাস অ্যান্ড ওয়ার সি বিচ, এখানে সি বিচের মধ্যে দেখো ক্রিয়েট ভিডিও যখনই তুমি ক্লিক করবে, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে ওখানে কিন্তু সেই আনারসের সাথে চশমা পরার যে অপশনটা আছে সেটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে কি হলো, স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্ট দেওয়ার পরে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম, এবং ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আমরা কিন্তু কি দেখলাম, ওখানে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে আসলো। তো এই যে ভিডিওটা তৈরি হয়ে আসলো, এটা কিন্তু সম্পূর্ণ এআর মাধ্যমে তৈরি হচ্ছে। এবং ডান অপশনে ক্লিক করার পরে যখনই আমরা রাইট অপশনে ক্লিক করব, সেটা কিন্তু আমাদের মেইন জায়গায় চলে আসবে। এবং তার থেকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু অ্যাড সাউন্ডে ক্লিক করে কোনো গান অ্যাড করতে পারি। 15 সেকেন্ড, 3 সেকেন্ড, 20 সেকেন্ড, 60 সেকেন্ড, যে কোনো সেকেন্ড যতটা সময় তুমি ভিডিও তৈরি করতে যাও সেই হিসাবে কিন্তু তুমি ভিডিও তৈরি করতে পারো, ঠিক আছে। এই যে অপশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা কিন্তু একটা মানে এআই এর মাধ্যমে কিন্তু ইউটিউব লঞ্চ করেছে, এবং খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তো এইবার এর মাধ্যমে যখনই আমরা গান ফানগুলো তৈরি করে দেবো, তোমরা অনেকেই ভাববে যে এই জিনিসটা কি খুব ইজিভাবে করা সম্ভব, কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। তো দেখো ইউটিউব কিন্তু নিজেই এই ফিচার্সটা অ্যাড করেছে, এবং ইউটিউবের মাধ্যমেই কিন্তু আমরা করছি। তো এই ধরনের গান বা এই ধরনের এআই ভিডিওতে কিন্তু কোনো সময় তোমার চ্যানেলে কোনো স্ট্রাইক বা কোনো রকম কোনো ক্লেম কিন্তু আসবে না, এবং নিশ্চিত তুমি কাজটা করতে পারো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে হবে। তার সাথে লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা কিন্তু জানাবে। তো অবশ্যই তোমাদের দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।